আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ভাপা পিঠা বানানোর রেসিপি নিয়ে। তো আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটি নতুন, তাই প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে 2 সাইজ করে নারকেল কুড়ে নিয়েছি ছোট ঝুরি করে, আরেকটা সাইজ করে নিয়েছি চিকন লম্বা করে। আমি এখানে পাটারি গুড় নিয়েছি চিকন করে কেটে। আমি এখানে ভিজা চাউলের গুঁড়ো নিয়েছি, সেখানে লবণ দিয়ে আমি পানি দিয়ে এখন মাখাবো। পানিটা আমি একবারে দেব না, কিছু পানি দিয়ে আমি মাখাচ্ছি। আর আমি এটা নর্মালি চালের গুঁড়োই নিয়েছি, যেটা সাধারণত আমরা রেগুলারলি ভাত খেয়ে থাকি। তো এই চাউলের গুঁড়োটা আমার ডিপে ছিল, আমি নেড়ে চেড়ে সময় নিয়ে আমি মাখিয়ে নেব আর পানিটা অল্প অল্প করে দিতে থাকবো। আমি কিন্তু এই আটাটা চালবো না, এমনিতেই ঝুরঝুরি হয়ে যাবে। আপনারা আমার এই রেসিপিটি ফলো করেন কিভাবে মাখাই, তাহলেই বুঝতে পারবেন। যারা ভাপা পিঠা বানাতে লেগে ভেঙে যায় তারা আমার এই রেসিপিটা ফলো করবেন, ইনশাল্লাহ ভাঙবে না একটা পিঠাও। যখন কিছু আটা হাতের ভিতরে নিয়ে জোরে চাপ দেবেন, দেখবেন দলা পাকিয়ে আছে, ভাঙছে না, তখনই বুঝবেন আপনার পারফেক্ট রেডি হয়ে গেছে। আমি পাতিল ময়দা দিয়ে এইভাবে আটকে নিয়েছি যাতে ভাপ না বাড়ায়। আমি একটা ছোট্ট পাত্রের ভিতর কিছু ভিজা চাউলের গুঁড়ো নিলাম, আমি দিয়ে দিলাম গুড়টা আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি ছোট ঝুরি নারকেল। আবারও কিছু চাউলের গুঁড়ো নিয়ে নিলাম, নিয়ে সমান করে আমি আবারও কিছু গুড় দিয়ে দেব চারপাশে ছড়িয়ে। আমি আবারও নারকেল দিয়ে আটা দিয়ে এবার আমি সম্পূর্ণ পুর বন্ধ করে দিয়ে কিছু চিকন লম্বা নারকেল দিয়ে পরিষ্কার পাতলা একটা কাপড়ের সাহায্যে ঢেকে দিয়ে, বেশি চাপ দেওয়া যাবে না, সুন্দর করে মুখটা এইভাবে করে এখন আমার রেডি হয়ে গেছে ভাপে দেওয়ার জন্য। ভাপে দেওয়ার কিছুক্ষণ পর দেখে আসি চলেন কেমন হয়েছে পিঠাটা। দেখেন এইভাবে করে আস্তে করে তুলে নিচ্ছি, দেখেন একেবারে পারফেক্ট আর অনেক সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে। আপনারা এইভাবেই বানাবেন। আমি আরেকটা দেখা দিচ্ছি, আমি কিছু ভিজা চাউলের গুঁড়ো নিয়ে নিলাম, দিয়ে দিলাম কিছু গুড়টা আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তারপর দিলাম কিছু কুচি নারকেল, তারপরে আমি কিছু আটা দিয়ে দেব পুরটা ঢাকার জন্য, অল্প কিছু দিয়ে আমি সমান করে নিয়ে আমি আবারও কিছু গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে। আমি আবারও কিছু নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। নারকেল কুড়াটা দিয়ে আমি আবারও পিঠার মুখটা ঢেকে দেব, পুরগুলি ঢেকে দিয়ে আমি চিকন লম্বা নারকেল কুড়াগুলো দিয়ে দিচ্ছি কিছু, দিয়ে আমি সুন্দরভাবে পাতলা কাপড়ের সাহায্যে সেম আগের কোয়ালিটি করেই এখন ঢেকে দেব। এইভাবে পিঠা বানালে একটা পিঠা ভাঙবে না, সুন্দরভাবে হয়ে যাবে। দেখেন আমার পিঠাটা ভাপে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ভাপে। এইভাবে করে আস্তে করে ঢাকনাটা উঠাতে হবে। দেখেন কত সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। এখন আমি ঢেকে দেব। সুন্দরভাবে ঢেকে দেওয়ার পরে 2-3 মিনিট অপেক্ষার পর দেখেন পিঠাগুলো সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন।